সয়াবিন তেল নিয়ে তেলেস্মাতি চলছেই, সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে খোলা তেলের দাম। কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে, অভিযোগ রিজভির। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা। লন্ডন ক্লিনিক থেকে রাতে ছেলের বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া, সিদ্ধান্ত হয়নি লিভার ট্রান্সপ্লান্টের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বোতলজাত সয়াবিন তেল নিয়ে তেলেস্মাতি চলছেই, মিলছে না 1 ও 2 লিটারের বোতল। এই সুযোগে বেড়েছে খোলা সয়াবিন তেলের দাম। লিটারে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। সবজিতে স্বস্তি মিললেও আগের চড়া দামেই বিক্রি হচ্ছে চাল। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। আপনারা কি দাম কমাইতে পারবেন? দাম কোনোদিন কমাইতে পারবেন না। এরপরে যদি আবারও বাড়তেছে তাহলে সাধারণ মানুষের কিনা খাওয়ার মতন মনে সামর্থ্যভাবে থাকবো, খুব কষ্ট হয়ে যাবে তাদের। 1-2 লিটারের বোতলজাত সয়াবিন তেল কিনতে গিয়ে ত্যক্ত বিরক্ত ক্রেতা। অধিকাংশ দোকানেই নেই সয়াবিন তেল। সয়াবিন তেলের এই সংকটের জন্য উৎপাদনকারীদের দুষছে বিক্রেতা। তারা বলছে দাম আরও বাড়াতে পায়তারা করছে মিল মালিকেরা। অনেক একটা ডিলারের দরকার হলে 200 কার্টন 2000 কার্টন তেলের দরকার, বেটারা ভাই 100 কার্টন দেখা যায় প্রতি দোকানে ভাগ করে নিয়ে আমরা পাইতেছি না। 5টা-6টা কোম্পানি এখন সরবরাহ নেই, একটা কোম্পানি দিচ্ছে, 2টা কোম্পানি দিচ্ছে কোনো মতে। 1 থেকে 2 লিটার তো বটেই, কোনো তেলই অ্যাভেলেবেল পাচ্ছি না। খোলার ভিতরে আমরা সোয়াবিন বেচতে পারি না, সোয়াবিনের দাম অনেক বেশি। ভারত থেকে চাল আমদানির প্রভাব নেই বাজারে, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। 1 কেজি মোটা চাল কিনতে গুনতে হচ্ছে 48 থেকে 50 টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়। আমদানির চালগুলো বাজারে ওরকম বেশি প্রভাব পড়ছে না, এই জন্য দামটা নিয়ন্ত্রণে নেই। এই চালটা আগে টাকার থেকে নিতাম কমে, এখন অনেক বাড়তি। আমাদের মতন সাধারণ মানুষ কিভাবে চলবে? দাম যেটা কমার কথা ছিল ইন্ডিয়ান মাল ঢোকার কারণে ওই হিসাবে দাম কমতেছে না। বেশিরভাগ সবজির দাম কমেছে। আলু বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়, বেগুন 50 থেকে 60 টাকায় ও গাজর বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। সরবরাহ বাড়ায় মুরগির মাংসের দাম কম। ব্রয়লার বিক্রি হচ্ছে 190 টাকায়, দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 টাকায়। আকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 2200 টাকায়, রুই 250 থেকে 600 টাকায়, চিংড়ি বিক্রি হচ্ছে 700 থেকে 1150 টাকায়। সয়াবিন তেল সংকট আর চালের চড়া দামে হিমশিম ক্রেতা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, জন আকাঙ্ক্ষা পূরণের বিপরীতে সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করায় জনমনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে মোনাজাতে অংশ নেন রিজভী। এ সময় তিনি বলেন, উপদেষ্টাদের কথার মাঝে শেখ হাসিনার বক্তব্যের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। ফ্যাসিস্টরা বলতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র, আর উপদেষ্টাদের কেউ কেউ বলছেন আগে সংস্কার পরে নির্বাচন। বিএনপির 15 বছরের গণতান্ত্রিক আন্দোলন গণ অভ্যুত্থানের পথকে সুগম করেছে উল্লেখ করে দলটির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এই দীর্ঘ আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার। আমরা সকল ঘটনা অতিক্রম করে বুক চিতিয়ে লড়াইয়ের রাজপথে বছরের পর বছর আমরা থেকেছি। জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত কর্মী সভায় তিনি বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিস্টরা ফিরে আসার সুযোগ পাবে। সব হত্যার বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী যুদ্ধ চালিয়ে যাবে বলেও জানান জামাতের আমির।
লন্ডনের দ্য ক্লিনিক থেকে রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ফিরতে পারেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা আগের চেয়ে এখন অনেকটা ভালো বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। লন্ডন থেকে শাহেদ শফিকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি রাতে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়েন সাবেক এই প্রধানমন্ত্রী। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে তাকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যান ছেলে তারেক রহমান। ১৭ দিন ধরে সেখানে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চলছে বেগম জিয়ার চিকিৎসা। বৃহস্পতিবার রাতে লন্ডন ক্লিনিকের সামনে তার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। জানান, আগের চেয়ে অনেকটাই ভালো আছেন খালেদা জিয়া। চিকিৎসার ব্যাপারে এখানকার মেডিকেল বোর্ডের সদস্যরা সবাই ভূয়সী প্রশংসা করেছেন। অনেক সীমাবদ্ধতার মাঝেও যে চিকিৎসা আমাদের চিকিৎসকরা এবার কেয়ার হসপিটাল এবং সর্বোপরি সেটা কাতার এয়ার অ্যাম্বুলেন্স যে সহযোগিতা করেছে, সে পরিপ্রেক্ষিতে সবার ভূয়সী প্রশংসা করেছেন এবং উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন। নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। সেসব রিপোর্ট পাওয়া গেলে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া। পরে বাসা থেকে নেবেন নিয়মিত চিকিৎসা। আজকেও একজন চিকিৎসক দেখে ওনার কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। তবে বয়স বিবেচনা করে তার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি চিকিৎসকরা। ট্রান্সপ্লান্ট করার বিষয়টার ব্যাপারে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। খুরশিদ আলম, ২১ টেলিভিশন। কার্বন নিঃসরণ, সম্পদের কেন্দ্রীকরণ, দারিদ্র্য এবং বেকারত্ব দূর করার উদ্যোগে চালু হওয়া বিশ্বব্যাপী 3-0 আন্দোলনের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। আল গোর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কর্মসূচিকে সমর্থন করার অঙ্গীকার জানান। দুই নেতা জুলাই বিপ্লব, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উন্নয়নের ক্ষতিকর প্রভাব হ্রাস, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে সংস্কার কর্মসূচি এবং নির্বাচন ও ভূরাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থন করার কথা জানান। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। ফের শীতের দাপট, কনকনে হাওয়া আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। মাঘের মাঝামাঝিতে ওঠানামা করছে তাপমাত্রার পারদ, তবে কমছে না কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার দাপট। শীত না কমায় দুর্ভোগ কমছে না খেটে খাওয়া আর হতদরিদ্রদের। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে উত্তরের জনপদে বেড়েছে কুয়াশা আর ঠান্ডা, বেড়েছে দুর্ভোগ। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ে হিম বাতাসে নাকাল মানুষ, বিপাকে দিনমজুর, হতদরিদ্ররা। ঠাকুরগাঁওয়ে তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও কুয়াশা আর হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। খুব শীত করতেছে, আমাদের খুব কষ্ট হইতাছে। আমরা এই ধরনের শীত, এই ধরনের বৃষ্টিমুখর শীত এর আগে কখনো দেখিনি। ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতের দাপট চুয়াডাঙ্গাতেও। কনকনে শীতে সবচেয়ে বেশি বিপাকে কর্মজীবী মানুষ। এত ঠান্ডা, এত কষ্ট নিয়ে আমাদের চলাচল করা লাগে। ঝিনাইদহেও শীত ও কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। শীতের পাশাপাশি ঘন কুয়াশা ঝরছে লক্ষ্মীপুরে। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা কম থাকলেও বেড়েছে কনকনে হাওয়া।
সন্ধ্যা নামার সাথে সাথে কুয়াশায় ঢাকা পড়ছে রাজধানীর পাশের জেলা সাভার, সাথে হিম বাতাস গায়ে কাঁপন ধরাচ্ছে। এত শীত মানে হাতে সহ্য করা যায় না, আমি যে গাড়ি চালাই শীতে এত কুয়াশার মধ্যে কষ্ট বেশি। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে প্রায় 9 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। খুশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আছেন সহকর্মী শিউলি শবনম, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। শবনম, ছুটির দিন কেমন দেখছেন আসলে বাণিজ্য মেলার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। প্রণব, আপনি যেটা বলছিলেন যে আজকে ছুটির দিন এবং আজকে বাণিজ্য মেলার 24তম দিন, অর্থাৎ মাত্র 7 দিন পরে শেষ হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো এই মুহূর্তে যেহেতু মেলার একেবারে শেষের দিকে এবং তার উপরে আজকে সাপ্তাহিক ছুটির দিন, আমরা দেখছি যে সকাল থেকে অর্থাৎ মেলা শুরু হওয়ার আগে থেকে দর্শনার্থী এবং ক্রেতারা মেলা প্রাঙ্গণে এসে মেলার গেটে এসে ভিড় করছেন এবং মেলার গেট খোলার সাথে সাথে আসলে দর্শনার্থীরা অনেকটা হুমড়ি খেয়ে পড়েন যে মেলা প্রাঙ্গণে ঢোকার জন্য এবং সকাল থেকে দীর্ঘ লাইন ধরে তারা আসলে মেলায় বিভিন্ন স্টলগুলোতে ভিড় করেন, বিভিন্ন প্যাভিলিয়নে তাদের পছন্দের পণ্যগুলো দেখেন। এবং বিশেষ করে আমরা যদি একটু বলি যে বাণিজ্য মেলার যে গৃহস্থালী পণ্য সামগ্রী সেগুলোতে আসলে ক্রেতাদের অনেক বেশি ভিড় আমরা দেখেছি এবং শেষ মুহূর্তে ক্রেতা দর্শনার্থী টানার জন্য আমরা আসলে দেখেছি বিভিন্ন প্যাভিলিয়ন এবং স্টলগুলোতে বিক্রেতারা তাদের পণ্যগুলোর উপর বিভিন্ন রকম ছাড় দিচ্ছেন, অন্তত 20% থেকে 50% পর্যন্ত তারা বিভিন্ন পণ্যের উপর ছাড় দিচ্ছেন। আবার দেখা যাচ্ছে যে কোনো একটা পণ্যের উপর আসলে কম্বো প্যাকেজ দিচ্ছেন, অফার দিচ্ছেন, যেন একটি পণ্য কিনলে আরেকটি পণ্য ফ্রি, এরকম নানা রকমের অফারে আসলে তারা ক্রেতাদের টানার জন্য আকর্ষণীয় সব পণ্য বাহারি অফার রাখছেন এবং ক্রেতা দর্শনার্থীদেরকেও আমরা দেখেছি যে আসলে বিভিন্ন অফারের ভিড়ে তারা অফারগুলো পছন্দ করার কারণে ক্রেতা দর্শনার্থীরা বিভিন্ন পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন বিভিন্ন স্টলগুলোতে। বিশেষ করে শিশুদের যে খেলনা এবং শিশু পণ্য, নারীদের যে পোশাক, 3 পিস সালোয়ার কামিজ সহ জামা জুতো, বিভিন্ন রকম পণ্যের মধ্যে আসলে তারা তাদের পছন্দ মতো পণ্য কিনে নিচ্ছেন এবং ভিড় করছেন। তাছাড়া আমি যদি আপনাকে আরেকটু বলি যে আসলে ক্রেতা দর্শনার্থীদের পণ্য কেনার নিশ্চয়তা এবং তাদের যেন সেবা গ্রহণে বিঘ্ন না ঘটে এজন্য মেলা প্রাঙ্গণে বিভিন্ন রকম সেবা অব্যাহত রেখেছেন আয়োজকরা। এর মধ্যে যদি বলি যে একটু ভোক্তা অধিদপ্তরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আসলে ক্রেতাদের সেবা পাওয়া নিশ্চিত করতে তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম স্টলগুলোতে তারা আসলে কতটা পণ্য কিনতে পারছেন এবং কোনো রকম বাধাগ্রস্ত হচ্ছেন কিনা সেসব বিষয়ে তারা নজরদারি রেখেছেন এবং আজকে 24তম দিন পর্যন্ত আসলে দেখা গেছে বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়নগুলোতে তারা 6টা প্রতিষ্ঠানকে পর্যন্ত অন্তত 2 লাখ টাকা জরিমানা করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে যে পণ্যের দাম বেশি রাখা এবং নকল পণ্য বিক্রির দায়েও একটা প্রতিষ্ঠানকে আমরা 1 লাখ টাকা জরিমানা করতে দেখা গেছে। তো সব মিলে আসলে সার্বিকভাবে মেলা এখনও পর্যন্ত দর্শনার্থীদের ভিড়ে, ক্রেতাদের ভিড়ে জমজমাট আছে এবং আগামী দিনগুলোতে আরও ভালো বেচাকেনার আশা করছেন তারা। প্রণব, আমার কাছে এই ছিল এখান থেকে। ধন্যবাদ শবনম আপনাকে। দর্শক, ঢাকা বাণিজ্য মেলা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিউলি শবনম। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সয়াবিন তেল নিয়ে তেলেসমাতি চলছেই, সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে খোলা তেলের দাম। কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে, অভিযোগ রিজভির। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা। লন্ডন ক্লিনিক থেকে রাতে ছেলের বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া, সিদ্ধান্ত হয়নি লিভার ট্রান্সপ্লান্টের। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে।
ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।